আজকের এই স্পেশাল ভিডিওটি বিশেষ করে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজে ষষ্ঠ সেমিস্টারে পাঠরত এবং মেজরে ইতিহাস সাবজেক্টটি রয়েছে। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা মেজর ইতিহাসের দ্বিতীয় পেপার অর্থাৎ 6012 এই পেপারটির সম্পূর্ণ অফিসিয়াল সিলেবাস এবং অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন ডিটেলসে আলোচনা করব। তার পাশাপাশি এই ষষ্ঠ সেমিস্টারের পুরো গল্পটা তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। ষষ্ঠ সেমিস্টারে মেজরের কোন কোন পেপার পড়তে হবে, এই মেজরের দ্বিতীয় পেপারে কতগুলো অধ্যায় রয়েছে, কোশ্চেন প্যাটার্ন কি রয়েছে, এগুলোকে আমরা আলোচনা করব। আমিও চাইছিলাম এমন একটা ভিডিও তৈরি করতে যেখানে ষষ্ঠ সেমিস্টারের পুরো গল্পটাকে আলোচনা করা হবে, মেজরের প্রত্যেকটা পেপার ধীরে ধীরে আমরা আলোচনা করব। যেমন আজকে দ্বিতীয় পেপার, প্রথম পেপার আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। এবং আমিও চাইছিলাম এমন একটা ভিডিও দিতে যেখানে সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নের পাশাপাশি আমাদের তৈরি করা ব্রহ্মাস্ত্র নোটপত্রটা ডেমো আকারে তোমাদের যাতে দেখানো হয়। তো আমরা যে নোটপত্রটা তৈরি করেছি এই মুহূর্তে তার প্রথম পিডিএফটা তোমাদের সামনে রাখা আছে, যেখানে এই মেজরের দ্বিতীয় পেপারের প্রথম দুইটা অধ্যায় থেকে 5 এবং 10 নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলোকে উত্তর সহকারে কিন্তু রাখা আছে। তো অবশ্যই আজকের এই ভিডিওটিতে তোমরা আমাদের নোটপত্র থেকেই সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নটা জানতে পারবে, কারণ আমাদের নোটপত্রেই সিলেবাস কোশ্চেন প্যাটার্ন একদম ফ্রিতে দেওয়া হচ্ছে। তার পাশাপাশি প্রথম অধ্যায় থেকে এমন 3টা কোশ্চেন দেখাবো যেগুলো ডেমো আকারে তোমাদের দেখলে তোমাদের এই বিষয়টা অন্তত পক্ষে বুঝতে সুবিধা হবে যে নোটপত্রটা ফেসিলিটি ঠিক কী রকমের রয়েছে। তো আমরা একটু নিচে আসবো, নিচে আসলে পুরো ডিটেলসটা তোমাদের সামনে শেয়ার করতে পারবো। আমাদের ষষ্ঠ সেমিস্টারে আমরা রয়েছি, তো তোমাদের প্রত্যেককে ষষ্ঠ সেমিস্টারে স্বাগত জানাই। আর ষষ্ঠ সেমিস্টারে আমাদের মেজরের 4টা পেপার পড়তে হবে, 6011, 6012, 6013, 6014। এই 4টা পেপারের আমরা অফিসিয়াল সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন মেনে ভালো করে বুঝবে। আমরা যে নোটপত্রটা তৈরি করেছি সেটার প্রত্যেকটা শব্দ ভালো করে বুঝে মাথায় গেঁথে নিয়ে তারপরই নোটপত্র সংগ্রহ করো। কি বললাম, এই 4টা পেপারের অফিসিয়াল সিলেবাস এবং অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন মেনে বিগত বছরের ট্রেন্ড অ্যানালাইজ করে এবছর কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে আমরা যে নোটপত্রটা তৈরি করেছি, যেখানে মেজরের 4টা পেপারেরই তো সুসম্পন্নভাবে নোটপত্রগুলো দেওয়া হবে। 6011, 6012 মানে 6011, 12, 13, 14 এই পেপারগুলো থেকে যা যা পড়তে হবে 2 নম্বরের, 5 নম্বরের এবং 10 নম্বরের প্রত্যেক টাইপের প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছ মাত্র 550 টাকায়। আর 550 টাকা একটা সামান্য পারিশ্রমিক, এটা পে করে মেজরের 4টা পেপার থেকে যা যা পড়তে হবে সেগুলো সংগ্রহ করতে পারবে। এই 550 টাকার বিনিময়ে আমরা যে নোটপত্রটা তোমাদের দেব, এখানে সম্পূর্ণ সিলেবাস কোশ্চেন প্যাটার্ন ফ্রিতে পাবে এবং তোমরা চাইলে সাজেশন ভিত্তিক প্রস্তুতিও নিতে পারো। কারণ যে কোশ্চেনগুলো বেশি গুরুত্বপূর্ণ আমাদের মনে হয়েছে সেগুলোর শেষে স্টার চিহ্ন দেওয়া আছে। তো যে প্রশ্নের শেষে স্টার সংখ্যা অধিক সেই প্রশ্নটা অধিক গুরুত্বপূর্ণ। যারা চাইছো সাজেশন বেসড প্রস্তুতি নিতে তোমাদের জন্য আমাদের এই স্পেশাল নোটটা একদম কার্যকরী। এবং যারা চাইছো কনসেপচুয়াল পড়তে, অনেক ছাত্রছাত্রী এমন আছো যারা একদম সিলেবাসের প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়তে চাও, তোমাদের জন্য এই নোটটা পারফেক্ট। কারণ এই নোটটা যেমন একদিকে আমরা অধ্যায় ভিত্তিক তৈরি করেছি, এক একটা অধ্যায়ের কোন টপিকগুলো পড়তে হবে, কীভাবে পড়তে হবে সেগুলোকে ডিসকাস করেছি, তার পাশাপাশি সাজেশন বেসড তৈরি করেছি। কারণ প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আলাদা আলাদা পিডিএফ তো পাচ্ছই, কারণ উপরে দেখো এখানে লেখাই আছে এটা আমাদের প্রথম দুটো অধ্যায়ের জন্য তৈরি করা পিডিএফ নোট। আর দ্বিতীয় মানে প্রথম আর দ্বিতীয় যদি অন্যান্য পিডিএফ হতো তাহলে তৃতীয় কিংবা চতুর্থ অধ্যায়ের হলে সেখানে তৃতীয় কিংবা চতুর্থ অধ্যায় লেখা থাকতো। তো এই হচ্ছে পুরো গল্প। প্রত্যেকটা পেপারের জন্য আমরা আলাদা আলাদা প্রত্যেকটা বিষয় তৈরি করেছি। তো যারা চাইছো সাজেশন বেসড প্রস্তুতি নিতে তোমাদের জন্য বেস্ট সলিউশন আমাদের এই পেইড নোটস ব্রহ্মাস্ত্র নোট। আর যারা কনসেপচুয়াল পড়তে চাইছো তোমাদের এই নোটপত্র থেকে প্রত্যেকটা বিষয় পড়লেই কনসেপচুয়াল ক্লিয়ার হয়ে যাবে। আর যারা সাজেশন বেসড প্রস্তুতি নিতে চাইছো তারা শুধু যে প্রশ্নের শেষে স্টার সংখ্যা বেশি সেই প্রশ্নগুলোকে ফলো করবে। চলো, যেমনটা শুরুতেই বললাম, আমরা প্রথম অধ্যায় থেকে 3খানা কোশ্চেন তোমাদের দেখাবো যাতে করে সাজেশন বেসড আর ফুল সিলেবাস ভিত্তিক যে গল্পটা সেটা তোমরা ভালো করে বুঝে নিতে পারো। তো এখান থেকে শুরু হচ্ছে। আমি তোমাদের 3খানা কোশ্চেন দেখাবো 5 নম্বরের, যেগুলোকে মোস্ট ইম্পর্টেন্ট আকারে তোমাদের পড়তে হবে। যেমন NAM, ঠিক আছে, এ ভারতের ভূমিকা, কোশ্চেনটা 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। এখানে যে 3টা কোশ্চেন রাখা আছে 3টাই ইম্পর্টেন্ট। স্টার সংখ্যা দেখলেই তোমরা ভয় পেয়ে যাবে, কারণ এই কোশ্চেনগুলো বাদ দেওয়া যাবে না। প্রত্যেকটা কোশ্চেন তাহলে বুঝে নিতে পারলে যে শেষে স্টার চিহ্ন থাকবে। তো যে প্রশ্নের শেষে স্টার সংখ্যা অধিক সেই প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ। আর যে কয়েকটা কোশ্চেন এখানে রয়েছে এগুলো তো পড়তেই হবে।
আর প্রত্যেকটা কোশ্চেন ইংলিশ ভার্সন রয়েছে, তো দুটো ভাষায় রাখলে তোমাদের বোঝার ক্ষমতাটা দ্বিগুণ হবে। তো 5 নম্বরের একটা কোশ্চেন তোমাদের সামনে আমি শেয়ার করছি। এখানে রয়েছে ভূমিকাটা এখান থেকে শুরু হচ্ছে, এখানে কিছু অংশ রয়েছে, নিচে কিছু লাইন রয়েছে। তো ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। দেশভাগের ফলে শরণার্থী সমস্যার প্রকৃতি কী ছিল, এখানে কোশ্চেনটার স্টার চিহ্ন, ইংলিশ ভার্সন, উত্তর এখান থেকে শুরু হবে। তো এই হচ্ছে পুরো গল্প। এবার কোশ্চেন প্যাটার্ন যাদের প্রয়োজন এখান থেকে স্ক্রিনশট করে রাখো। সিলেবাসটা শুরু থেকে শেয়ার করছি। সিলেবাসের ইউনিট 1 এখানে, ইউনিট 2 এখানে, আর যেমনটা বললাম প্রথম দুটো অধ্যায় আমরা এই পিডিএফে রেখেছি। তারপরে তৃতীয় আর চতুর্থ দেখো এক জায়গায় রাখা আছে, তার মানে কি 3 নম্বর আর 4 নম্বর অধ্যায়টা আর একটা পিডিএফ পাচ্ছ এক্সট্রা করে। তারপরে আর 5 আর 6 দেখো একসাথে রাখা আছে, শুধু 5টাকে একসাথে রাখা আছে, কারণ 5 নম্বর যে চ্যাপ্টার সেটা একটু বড় চ্যাপ্টার, সেটাকে আমরা একটা পিডিএফে রেখেছি। তো এই হচ্ছে পুরো গল্প। এক কথায় তোমরা যদি অতি অল্প সময়ে পুরো সিলেবাস ক্লিয়ার করে বাকি সময়টা প্রস্তুতির ক্ষেত্রে লাগাতে চাও, তোমাদের যদি সাজেশন বেসড কেউ প্রস্তুতি নিতে চাও, কেউ যদি কনসেপচুয়াল প্রস্তুতি নিতে চাও, আমাদের নোটপত্রটা প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য উপকারিতা। এখানে যোগাযোগ করে মাত্র 550 টাকা পে করে মেজরের 4টা পেপারের নোটপত্র সংগ্রহ করে প্রস্তুতিটা জোর কদমে নিতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।